বইমেলাতে যতগুলো বই কিনেছি তার মধ্যে আমি এই বইটা প্রথম পড়ে ফেলেছি। এটা 176 পাতার বই, যেটা লিখেছেন ঝিলম গুপ্ত। এবং এই বইটা আমার নিজের জন্য কেনা নয়, আমার অফিস কলিগের জন্য। তাকে আমার এই বইটা দিয়ে দিতে হবে এই উইকেন্ডের পরেই, সোমবার দিন তাকে আমার বইটা দিয়ে দিতে হবে। তো এই বইটা পড়ে আমার কেমন লাগলো? বইয়ের দাম হচ্ছে কি 300 টাকা, ক্যাফে টেবিল প্রকাশনীর বই। এবং এই বইটার মধ্যে রয়েছে 4খানা ছোট গল্প: কোণের ঘর, কোয়াশি ওকো, নীল নির্জনে আর হোটেল ছানগোল্ড। তো এই 4টে ভয়ের গল্পই কিন্তু প্রাপ্ত মনস্কদের জন্য। তো গল্পগুলো কেমন এবং এই বইটা কেমন, কি বৃত্তান্ত? 300 টাকার একটা বই, যেটা তুমি 10 অথবা 20% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। তো মোটামুটি তোমার 220-240 টাকার মতো তোমার খরচা আছে। তো সেই খরচাটা দিয়ে এই বইটা কালেক্ট করাটা তোমার জন্য সম্ভব হবে কিনা, বা আদৌ সেটার যোগ্যতা রাখে কিনা, সেটা নিয়ে কথা হবে। কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনের লাইন থেকে আসে, তারা যখনই ধরো সিনেমা করছে বা ধরো বই লিখছে বা অন্যরকম কিছু করছে, একটা কৌতূহলের জায়গা অবশ্যই থাকে। এবার এই বইটার কথা আমি জানতাম না, আমি জানতে পারি এবং তারপরে আমি তো আমার ওই অফিসের দাদা আমাকে বলে যে এটা তার জন্য এনে দিতে। তো ভয়ের গল্প পড়তে আমার ভালো লাগে আর ছোট গল্পের আমি ফ্যান। তো গল্পগুলো এক্স্যাক্টলি ছোট গল্প কিন্তু নয়। এই 4টে যে গল্প, 4টে গল্পের মধ্যে প্রথম 2টো গল্পের ব্যাপারে আমি তোমাদেরকে বলি, তোমরা খুব ইজিলি বুঝে যাবে। প্রথম যে গল্পটার, সেটার থিম, মানে প্রথম 2টো গল্পের থিম হচ্ছে গিয়ে একটা ইনোসেন্ট মেয়ে রয়েছে, মোটামুটি বেসিক প্লট লাইন, এবং তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দুটোতে প্রেক্ষাপট একটু আলাদা, কিন্তু দুটোতেই সে বিক্রি হয়ে যাচ্ছে এবং সে খুব ইনোসেন্ট, এবং তারপরে তাকে এক্সপ্লয়েট করা হবে এবং তার জীবন হানি হবে। প্রথম যে গল্পটা, সেটার লেখনী এতটাই বাজে, মানে এতটাই বাজে যে তোমার রীতিমতো তোমার মনে হবে যে যে এটা প্রথম গল্প, আর এটাতেই যদি এরকম অবস্থা, এর পরের গুলোতে কি হবে। কিন্তু সেটা কিন্তু একটুখানি বদলায়। 4টে গল্পের মধ্যে সব থেকে নিম্নমানের লেখা হচ্ছে কি প্রথম গল্পটা, যেটার লেখনী অত্যন্ত গদগদে। এবং তোমার না মনে হবে যে, এটা আমি অনেক জায়গাতেই আমি আগেও বলেছি, যে সিনেমা দেখতে দেখতে লিখছে। ঠিক আছে, ধরো সিনেমাতে একটা সিন হচ্ছে, সেটাকে ডেসক্রাইব করার জন্য তাড়াহুড়ো করে লিখছে, তবে যে লেখাটা গিয়ে বেরোয় সিন বাই সিন, তবে গিয়ে পরে এরকম লেখা বেরোয়। বাক্য গঠন, কি করে ইমোশন, কি করে বিল্ড আপ দিতে হয়, বা কি করে, ওসবের তো কোনো রকম ছিঁড়িছাদ বালাই তো নেই। ইন্ট্রোডাকশন খুব গদগদে, এবং কোনো গল্পেরই না কোনো কনফ্লিক্ট পয়েন্ট নেই। ইট ইজ লাইক ইন্ট্রোডাকশন ক্লাইম্যাক্স, গল্পের যে বিল্ড আপ নেই। দেখো 176 পাতাকে তুমি 4 দিয়ে ভাগ যদি করো, তাহলে মোটামুটি প্রত্যেকটা গল্পই 40 পাতার কাছাকাছি কিন্তু স্থান কিন্তু পায়। ঠিক আছে, 40 পাতাতে যে খুব তাড়াহুড়ো করতে হবে সেটা কিন্তু নয়। যদিও বইটা ছোটখাটো একটা বই, কিন্তু এনাফ স্পেস কিন্তু রয়েছে। কারণ এর থেকেও ছোট গল্প আমি পড়েছি, যে এই গল্পের মধ্যে কিন্তু প্রপার স্ট্রাকচার কিন্তু মেনটেন হয়েছে। তো প্রথম গল্পটা ঠিক যতটাই বাজে এবং যতটাই জঘন্য, দ্বিতীয় গল্পটা তার থেকে অনেকটা বেটার, যদিও খুব প্রেডিক্টেবল। কারণ এই গল্প দুটো ডিএনএ কিন্তু একদম সেম, এক্সপ্লয়টেশন এবং বিক্রি হয়ে যাচ্ছে। এখানে আবার একটুখানি অন্যরকম। ঠিক আছে, এখানে কাজের দরকারে তাকে একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে সে কাজই করছে, বাট সেখানেও আলটিমেটলি ঘুরে ফিরে সেই একই রকম ব্যাপার স্যাপার কিন্তু আসে। কিন্তু এই দ্বিতীয় যে গল্পটা, এই গল্পটা ফার বেটার। এবং এখানে তুমি 2টো রোগের নাম জানতে পারবে, এবং সেই রোগগুলোর নাম জানতে পারে তুমি গুগলও হয়তো করবে। এবং এই যে দ্বিতীয় যে গল্পটা, এই গল্পটা পড়ার সময় অনেকটাই মনে হচ্ছিল যে হঠাৎ করে লেখকের মধ্যে একটুখানি ম্যাচিউরিটি চলে এসেছে। সে গতি, লেখার গতি সে বুঝতে শিখেছে, যে কি করে ধীরে 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 নিয়ে যেতে হয়। কিন্তু খানিকক্ষণের মধ্যে আমি ভুল প্রমাণিত হই, কারণ এত কিছুর পরে ধুম করে ক্লাইম্যাক্সে চলে আসে। আর এই 2টো গল্পতে আরো একটা জিনিস, অ্যাকচুয়ালি এই 4টে গল্প বললে পরে আরো একটা জিনিস খুব ক্লিয়ার হয়, যে লেখকের একটা সহজাত একটা প্রবৃত্তি, অথবা তাকে কেউ এটা বলেছে যে গল্পের লাস্টে একটা মাথা ঘোরানোর টুইস্ট কিন্তু দেওয়া মাস্ট, নাহলে পরে কিন্তু হবে না। এবার এই প্রচেষ্টাটা এতটাই প্রেডিক্টেবল হয়ে যায় যে আমি টুইস্ট দেবো, যে এরপরে না তুমি জানো যে কোথায় গিয়ে টুইস্টটা দিতে পারেছে। কিন্তু আলবেট দ্বিতীয় গল্পটা প্রথম গল্পের থেকে ফার বেটার। 3 নম্বর যে গল্পটা, সেটা তোমার শুরুর দিকে মনে হবে যে দ্বিতীয় গল্পটার থেকেও এই লেখাটা কিন্তু ভালো যাচ্ছে। নীল নির্জনে হচ্ছে কি গল্পটার নাম। একটি লোক, সে বেশ বড় লোক। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর আর 4 নম্বর গল্পের ডিএনএটা একটুখানি বলে দিই। প্রথম 2টো গল্পতে আমরা কোনো ভিকটিমের পিওভি থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের 2টো গল্পতে যে ভিকটিমাইজ করেছে হান্টার, আমরা হান্টারের পিওভি থেকে দেখতে পাচ্ছি 3 নম্বর আর 4 নম্বর। এবং 3 নম্বর আর 4 নম্বর গল্প অলমোস্ট সেম। ঠিক আছে, জাস্ট এদিক ওদিক একটুখানি উল্টে পাল্টে লেখা আছে। 3 নম্বর গল্পে একজন বিশাল বড় হবে একটা লোক, সে কোন একটা অফিসে কোন একটা মহিলাকে জড়িয়ে ধরে সে চুমু খাওয়ার চেষ্টা করেছে। তো তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো তার বউ তাকে বলেছে, তুমি একটা গ্রাম থেকে আমার চেনা জানা জায়গা আছে, সেখান থেকে তুমি 10 দিনের জন্য ঘুরে আসো, এবং 3-4 দিনের মধ্যে এসব ভাইরাল এসব রোজ ভিডিও, কেচ্ছা কেলেঙ্কারি সব বন্ধ হয়ে যাবে,
তারপর ইউ আর আ ফ্রি ম্যান, তুমি ঘুরে আসো। সে সেখানে ঘুরতে গেছে, সেই গ্রামটার একটা ইতিহাস আছে, সেই রিভিলেশনটা মোটামুটি ঠিকঠাক ছিল। এবং এইটার সঙ্গে নীল চাষের একটা অ্যাঙ্গেল রয়েছে, যেই অ্যাঙ্গেলটাকে একটু সময় দিয়ে এক্সপ্লোর করা যেতে পারতো, কিন্তু এগেন যে ভাই আজব একটা তাড়াহুড়ো ঠিক খেয়াল করতে পারা যায়। কিন্তু 3 নম্বর গল্পটার মধ্যে তুমি একটা জিনিস তোমার ইরিটেটিং লাগবে, যে লেখক আলো যখনই কোনো ক্যারেক্টার কোনো আলো দেখতে পাচ্ছে বা তার মুখে আলো এসে পড়ছে, তখনই সেটা নরম আলো। নরম আলো, নরম আলো হয় দুটো সময়, একটা হচ্ছে গিয়ে গোধূলি বা ওই কোণে দেখা আলো যেটাকে বলে, ওটা হচ্ছে গিয়ে নরম আলো, আরেকটা হচ্ছে গিয়ে ভোরের আলো। এই দুই আলো বাদ দিয়ে টর্চ লাইটের আলো বা লণ্ঠনের আলো যদি নরম আলো হয়, তাহলে প্রবলেম রয়েছে। এবং লেখকের লেখা দেখে এটা বোঝা যায় তিনি 10টা জনপ্রিয় বই পড়েছেন, সেখান থেকে কিছু শব্দ পিক করেছেন এবং ওই শব্দগুলো তার এত ভালো লেগেছে যে তার লেখার মধ্যে দিয়ে ওই শব্দগুলো বারবার বেরিয়ে আসছে। ওকে, এবং প্রত্যেকটা লেখার মধ্যেই না, মানে দ্বিতীয়টা বাদ দিয়ে এই যে কাঁচা হাতে লেখা, ওই ব্যাপারটা না খুব ক্লিয়ার। আমি জানি না লেখকের বয়স কত বা কি কিন্তু তার লেখার মধ্যে যথেষ্ট অপরিণত একটা বেশ ব্যাপার কিন্তু রয়েছে। আর এই ওয়ানাবি ব্যাপারটা না লেখকের লেখার মধ্যে না খুব পরিষ্কার। তো 3 নম্বর গল্পটা কোনো রকম ভাবে শেষ হয়, যেটা শেষটা গিয়ে কেচিয়ে ফেলে, শুরুর দিকটা একটুখানি ঠিকঠাকই ছিল। এবার 4 নম্বর যে গল্পটা শুরু হয়, তুমি সেটা শুরু থেকেই জানো যে এটা এক্স্যাক্ট 3 নম্বর গল্প, কারণ সেটার প্রেক্ষাপট অলমোস্ট সিমিলার, একটু আলাদা। এখানে হচ্ছে গিয়ে যে জড়ি ধরে চুমু খেয়ে ভাইরাল হয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে বউ মরে গেছে, সবাই সন্দেহ করছে, তো সে একটুখানি এসব সন্দেহবাতিক এসব কথাবার্তা থেকে যেন দূরে থাকতে চায়। তো ভাই সেও যাচ্ছে এই যে নীল নির্জনে। এখানেও আমাদের যে হান্টার, ঠিক আছে, মানে মেন চরিত্র যে যে অ্যাকচুয়ালি অন্যায়টা করেছে, তার পিওভি দিকে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি কাটাতে গেছে। এখানেও হোটেল ছানগোল্ডেও এক্স্যাক্ট, যে সে আমাদের ভিলেন গেছে ছুটি কাটাতে। এইবার সেইখানে গিয়ে তাকে ভূতে ধরছে, তার হ্যালুসিনেশন হচ্ছে, তার হচ্ছে। এবং ওই এগেন তোমার মনে হবে কি যে কোনো হলিউডের সিনেমা দেখতে দেখতে সিনগুলো জাস্ট খালি লিখতে লিখতে গেছে। ভয় তো কাজ করবে না, টেনশনের পর্যন্ত তুমি ফিল করবে না, কোনো ক্যারেক্টারের সাথে তুমি একাত্ম ফিল করতে পারবে না, কারণ এই যে হান্টারের পিওভি আর প্রের পিওভি দুটোই এত বেশি গদগদে, দুটোই এত বেশি আনঅথেন্টিক ফিল হয় যে কোনোটাতেই তুমি নিজেকে বসাতেও তো তুমি পারবেই না। তুমি থার্ড পার্সন ভিউ থেকেও যদি ক্যারেক্টারের সাথে কিছু যদি কানেকশন করতে দিয়ে যাও, সেটাও পর্যন্ত তোমার হয় না, ঠিক আছে। ফলে এই গল্পের বইটা পড়ে যে তোমার বিন্দুমাত্র কোনো ইমোশন বাদ দাও, যে বেসিক এই যে নাম রয়েছে হচ্ছে কি ধাপ্পা, আমরা যখন কাউকে সারপ্রাইজ দিই তখন আমরা ধাপ্পা বলি, ঠিক আছে, ওকে। তো বা লুকোচুরি খেলার সময় সামনে আমরা আসি আত্মপ্রকাশ করি ধাপ্পা বলে। তো তুমি প্রথমেই বইটা শেষ করে ভাববে যে এটার নাম ধাপ্পা কিসের, ওয়াই দিস ইজ নেম ধাপ্পা। দেন তুমি বুঝবে যে ওকে, তোমার মোটামুটি 200-250 টাকা তোমার ধাপ্পা গেছে। ওয়েল, এটা আমার বই নয়, ঠিক আছে, তো আমার কোনো পয়সা যায়নি। এবার দেখো, তুমি যদি ঝিলাম গুপ্তের বিশাল বড় ফ্যান হও, তার ইউটিউবের হিউমর একরকম, তার বই আমি প্রথমবারই পড়ছি, ফলে তার বই আমার আগে পড়ার হ্যাবিট। এবার আমি যতদূর এইবারের বইমেলার হাল হদিশ দেখে আমি যতদূর বুঝলাম, বা লোকের যে এই তন্ত্র মন্ত্র বা হররের দিকে লোকের যে এতদের ঝোঁক, লোকের এই জনরেটার যে একদম মানে মানে একদম যে পুরো মানে লেবু কচলে নেওয়া হচ্ছে, ঠিক আছে, এই জনরেটা লোকে ভালোবাসে। এই জনরেতে সাবস্ট্যান্ডার্ড কাজও বেরিয়ে যাবে যদি তোমার বদন যদি লোকে যদি চেনে। ইফ পিপল নোজ অ্যাবাউট ইউ, দে আর গনা বাই ইউর বুকস। অভিক সরকারের ডাইনি বুড়ি একটা বাজে বই, খুব ভালো রিভিউ কিন্তু পাইনি, তাতে কিছু যায় এসেছে? কাকচক্ষু হট কেকের মতো বিক্রি হয়েছে, আমি কিনিনি, ঠিক আছে, পরে হয়তো আমিও কিনবো হয়তো রিভিউ করার জন্য কখনো না কখনো, ঠিক আছে। তো এই জনরেটার এখন চলছে পুরোপুরি এনক্যাশমেন্টের যুগ। প্রাপ্তবয়স্ক শব্দটা বুঝিয়ে দাও এবং তুমি বলে দাও যে তুমি ভয়ের জন্য কিছু লিখছো, এবং ভাই তার সঙ্গে তোমার এই এক্সপ্লয়টেশনের ফ্যান্টাসির 4টে তর্কা তুমি মেরে দাও। প্রথম দুটো যে গল্প, এই দুটো গল্পের মতো ক্রাইম নিউজ এত পড়েছি আমি, এত, প্রথম দুটোর মধ্যে দ্বিতীয়টা না, প্রথম গল্পটার কথা আমি বলছি। অ্যাকচুয়ালি এই পুরো বাঞ্চের মধ্যে 4টের মধ্যে দ্বিতীয় গল্পটাকে একটুখানি হলেও জাতে রাখা যায়, 3 নম্বরটাকেও একটু হলেও জাতে রাখা যায়। 1 আর 4 মানে শুরু আর শেষ অতীব জঘন্য, অতীব খাজা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি আমার বক্তব্য। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।